2024 সালের 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয় হাজারো শিক্ষার্থী। মুখে ছিল একটাই স্লোগান, বৈষম্যমূলক কোটা নয়, চাই মেধাভিত্তিক নিয়োগ। সকাল থেকেই রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয় হাজার হাজার শিক্ষার্থী। শান্তিপূর্ণভাবে মিছিল ছড়িয়ে পড়ে কলা ভবন সূর্য সেন হল হয়ে আবার ফিরে আসে রাজু চত্বরে। আর সেই মিছিলের পেছনে ছিল একটি রায়। 2024 সালের 5 জুন আদালত ঘোষণায় বলেছিল 2018 সালের কোটা বাতিলের পরিপত্রের একটি অংশ অবৈধ। এরপরে শুরু হয় আন্দোলন। শিক্ষার্থীরা জানায় তারা সম্মান করে মুক্তিযোদ্ধাদের, কিন্তু সেই সম্মান যেন যুক্তিহীন বৈষম্যের রূপ না নেয়। তারা চেয়েছিল একটি স্বচ্ছ কমিশন গঠনের মাধ্যমে চূড়ান্ত সমাধান, কোটার অপব্যবহার বন্ধ, যোগ্য প্রার্থী না থাকলে পদ ফাঁকা না রেখে মেধাভিত্তিক নিয়োগ এবং একটি নিরপেক্ষ ও দক্ষ প্রশাসনিক কাঠামো। সেদিন রাজু ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে আন্দোলনের মুখপাত্র নাহিদ ইসলাম বলেছিলেন, 4 জুলাইয়ের মধ্যে যদি সিদ্ধান্ত না আসে তাহলে আন্দোলন ছড়িয়ে পড়বে সারা দেশে। আজ 2025 সালে দাঁড়িয়ে 1 জুলাই 2024 শুধু একটি আন্দোলনের দিন নয়, এটি ছিল যুক্তির পক্ষে, সমতার পক্ষে দাঁড়িয়ে পড়া এক তরুণ প্রজন্মের মুখপাত্র হয়ে ওঠা দিন। সুবর্ণা মেইজাবিন, দেশকাল নিউজ।